বিএনপি কেন উপস্থিত হতে ভয় পেল? ওসমান হাদির উপর হামলার প্রতিবাদ আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী ছায়ার বিরুদ্ধে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজন করে হাদির ইনকিলাব মঞ্চ। মঞ্চে ছিল জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার সহ অনেক দল, কিন্তু একটা নাম চোখে পড়ে না, বিএনপি। ইনকিলাব মঞ্চ বলেছে বিএনপি নাকি ফোনে সংহতি জানিয়েছে, কিন্তু দর্শক, ফোনে সংহতি আর মঞ্চে অনুপস্থিতি, এটা কি সত্যি সংহতি নাকি সাবধানী পালিয়ে থাকা? কারণগুলো কি হতে পারে শুনুন। প্রথম কারণ, সমাবেশের মূল সুর ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা। এই জায়গায় দাঁড়িয়ে কথা বলা মানে খুব স্পষ্ট হয়ে যাওয়া, আর স্পষ্ট হলেই কারা অস্বস্তিতে পড়বে সেটাও রাজনৈতিক বাস্তবতা। দ্বিতীয় কারণ, মঞ্চে এমন কণ্ঠ ছিল যারা দেশের সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে একদম সোজাসাপটা। এমন মানুষদের পাশে দাঁড়ালে ভারত প্রশ্নে দায় এসে পড়তে পারে ঘাড়ে। বিএনপি হয়তো সেটাই বুঝেছে, তাই নিরাপদ দূরত্ব, ফোনে সংহতি, মাঠে অনুপস্থিতি। তৃতীয় কারণ, বিএনপি হয়তো চায় না নির্বাচন পূর্ব সময়টা হাদি ইস্যুতে বড় হয়ে উঠুক, কারণ এই ইস্যু যত সামনে আসবে ততই তারেক রহমান দেশে ফেরার উত্তাপ কমে যাবে। আর এই প্রশ্নটা বড় হলে নির্বাচনী হিসাব নিকাশ উল্টে যেতে পারে। এখানেই আরেকটা বাস্তবতা, বিএনপি হয়তো বুঝেছে মাঠ বেশি গরম হলে তারা দুদিকেই বিপদে পড়বে। একদিকে আওয়ামী ভোট বা পুরানো ভোট সমীকরণ নষ্ট হওয়ার ভয়, অন্যদিকে ভারত প্রশ্নে কড়া অবস্থান নেওয়ার চাপ। তাই দর্শক, একটা ডাবল গেম কি দেখা যাচ্ছে না? একদিকে বাংলাদেশপন্থীদের মন রাখতে সংহতির কথা, অন্যদিকে মঞ্চে গিয়ে ভারত বিরোধী কাতারে দাঁড়িয়ে ভারত অসন্তোষ ডেকে না আনা। এখন প্রশ্ন একটাই, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদেও যদি বিএনপি হাতে হাত রেখে সামনে না দাঁড়ায়, তাহলে তারা দাঁড়াবে কোথায়? দর্শক, আপনার মত কি? বিএনপির এই অনুপস্থিতি কৌশল নাকি ভারত ভীতির রাজনীতি? কমেন্টে আপনার মতামত লিখুন।